দেশের মানুষ আমরা সব ভোট দিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো জুলাই সনদটা আইনে পরিণত হয়নি। কারণ কেউ কেউ মনে করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে আমার ক্ষমতা থাকবে না। ওরে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এইটা কেন বিশ্বাস হয় না? এই যে সংসদ চলছে, 1 মিনিট কথা বললে 2,64,000 টাকা খরচ হয়। 1 মিনিট জাতীয় সংসদ চললে সর্ব খরচ দিয়ে 2,64,000 টাকা খরচ হয় 1 মিনিট জাতীয় সংসদ চললে। সেইখানে যেয়ে বাবার গল্প, দাদির গল্প, নানির গল্প, একজন আর একজনের পাম্পট্টি মারার জন্য জনগণের টাকা দিয়ে তোমাদের জাতীয় সংসদে পাঠানো হয়নি। ওখানে যেয়ে জাতির কল্যাণের জন্য কথা বলতে হবে। নতুবা আগের মতন অবস্থা যদি কেউ করে, আগেরটা যেদিকে গেছে পিছনের গুলো সেদিকে যাবে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তিনি যেভাবে শুরু করেছেন, আশা করি তার দ্বারা দেশের উন্নয়ন হবে, আশা করি দেশের উপকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা না খেয়ে থাকা জাতি, আমরা বুকে পাথর বেঁধে থাকা জাতি, আমরা রাজপথে রক্ত দিয়ে থাকা জাতি। তবে ইসলামের বিরোধিতা করলে তার বিপক্ষে না দিয়ে ঘরে শুয়ে থাকতে পারি না। শেখ হাসিনা বলতো না, আমরা পালাই না, পালাবো না। আমাদেরকে নামানোর মতন কোন বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল তৈরি হয়নি। কথা বলিনি? অনেকবার বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। একমাত্র শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাতে শুধু নামেনি, কুকুরের মতন পালিয়ে গেছে। দুপুর বেলার ভাতও কপালে, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। সুতরাং অহংকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে। আবু বকর সিদ্দিক দরখাস্তটা ছিঁড়ে ফেললেন, কারণ 1 মাস আমি বাঁচবো এমন কোন নিশ্চয়তা আমার কাছে নাই। 1 মাস জনগণ আমাকে ক্ষমতায় রাখবে এমন কোন নিশ্চয়তা নাই। তাই তিনি দরখাস্তটা ছিঁড়ে ফেললেন। এবার ঘরে ফিরে গেলেন। স্ত্রী বললেন, কি হলো? কয় না, উনি আগাম বেতন দেবে না, আগাম বেতন দেবে না, তাই কেনাকাটা করা সম্ভব হলো না। স্ত্রী চিন্তা করলেন, স্বামী তুমি যেটা পারোনি সেটা আমি দেখাই দেব। তাই তিনি 2 মাস 10 দিনের জন্য নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় নামলেন। সেটা ছিল প্রতিদিন দুপুর বেলা বাইতুল মালের থেকে খেজুর আসতো, আর রাতের বেলায় বাইতুল মালের থেকে আটা আসতো। উনি রুটি তৈরি করার আগে 1 মুষ্টি আটা একটা কৌটায় রাখতেন। খেজুর ভাগ করার আগে 4টে করে খেজুর আর এক জায়গায় রাখতেন। এভাবে করতে করতে 2 মাস 10 দিন পর যখন ঈদের রাত আসলো, কুরবানির ঈদ, আবু বকর ঘরে ঢুকে দেখে গত ঈদে স্ত্রীর চোখে পানি ছিল, আজকে বেশ হাসি খুশি ভাব। আবু বকর জিজ্ঞেস করলেন, আজকে হাসি খুশি কেন? কয়, আমার বাচ্চাদের 2 মাস 10 দিন আশ্বস্ত করে রেখেছি, এই ঈদে নতুন কাপড় চোপড় কিনে দেব, আমি ব্যবস্থাও করেছি, তাই খুশি আমি। এবার আবু বকর বললেন, কি ব্যবস্থা করেছো আমার সঙ্গে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী এবার 2টো পোটলা নিয়ে আসলেন। এনে বললেন, এই পোটলাটায় খেজুর আছে, এই পোটলাটায় আটা আছে, এইগুলো বাজারে বিক্রি করো, বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার বাচ্চাদের নতুন কাপড় কিনে দাও। আবু বকর চলে গেলেন, চলে যাচ্ছেন বাজারে। চলে যাবেন? বাস একটু দাঁড়ান। জি জি জি, খেয়াল আছে আমার। চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? না না,
জি না 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 না, নির্ধারিত সময়ের দিকে আমার খেলা আছে। চেয়ারম্যান মানুষ সারাদিন ব্যস্ত, ভাই প্রিন্সিপাল মানুষ সারাদিন ব্যস্ত। আচ্ছা, ওনার চাইতে মনে হয় এই দুইজন আরো ব্যস্ত। ভাই দয়া করে বসুন, খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন দুই পোটলা নিয়ে। দুই পোটলাই কি? একটাই খেজুর আর একটাই কি? বিক্রি করে বাচ্চাদের জন্য ঈদের কি করবে? কেনাকাটা করবে, ঈদের জামা কাপড় কিনবে। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলেন একটা ঘরের ভিতরে দুইজন বাচ্চা সহ মা কাঁদতেছে। বাচ্চা দুটো বলতেছে, আম্মু আমার বাবা নাই, কালকে কি আমাদের কপালে ঈদের আনন্দ নাই? আমরা 3 দিন না খেয়ে আছি। মদিনার গভর্নমেন্ট, মদিনার সরকার কি আমাদের দিকে একটু খেয়াল করবে না? সরকারি কিছু মাল আমাদের আমলনামায় দিলেই তো আমরা ঈদ করতে পারি। আবু বকর থমকে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, বাচ্চাদের কান্না শোনার জন্য পাশে যেয়ে দাঁড়ালেন। বাচ্চার মা বলতেছে, রে বাপ, যাদের দুনিয়ায় বাবা নেই তার কেউ নাই, তোরা দুঃখ নিস না, গরিবের ঈদ আর বড় লোকের ঈদ এক হয় না। আল্লাহ যদি তোদের সহায় হয় ঈদের নামাজ পড়তে যাবি, না হইলে যাবার দরকার নাই। বলুন তো, এরম কান্নাকাটি করা লোক আমার দেশেও কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনের কথা বলি, 28 রমজান আমার একটা ইফতার মাহফিল ছিল আমার সাতক্ষীরায়। ইফতার মাহফিল শেষ করে যখন রাতের খানা খেতে বসলাম, একজন মহিলা আসলেন 10 থেকে 12 বছরের একটা ছেলে নিয়ে। এসে আমি যখন খাচ্ছি, বোরকা পরা মহিলাটা এসে বলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, কিরে বোন, জীর্ণ শীর্ণ অবস্থা বাচ্চাটারে নিয়ে এখানে এসেছো, ঘটনাটা কি? মহিলা বললেন, হুজুর আপনার বাড়ির থেকে, শহরের বাড়ির থেকে একটু দূরে আমার বাড়ি। গত বছর আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, আপনার হয়তো মনে নাই। আপনার স্ত্রী খোকার মা আমাকে 700-800 টাকা দিয়েছিল আমার এই বাচ্চাটার একটা জামা বানানোর জন্য। সেই জামাটা এখন গায়ে আছে। এবার 1 সপ্তাহ আগের থেকে বলতেছে, মা আমার একটা নতুন জামা বানায়া দাও। আমার স্বামী নাই, নতুন জামা কিনতে পারি নাই। তাই হুজুর শুনলাম আজকে আপনি ইফতার মাহফিলে আসবেন, আপনার কাছে এসেছি, আমার ছেলের একটা জামা কেনার টাকা দেন। আমি বোনটারে বললাম, বোন এখন যদি টাকা দেই, ঈদের মাত্র 2 দিন বাকি, তোমার তো কেউ জামা বানিয়ে দেবে না। তখন ওই মহিলা আমাকে বলছে, হুজুর প্রয়োজনে দর্জির পায়ে ধরবো, তবু ঈদের নতুন জামা না পরে আমি আমার সন্তানকে ঈদগার ময়দানে পাঠাবো না। ও আমার জাতীয়, আমার সাথীও, আমার ভাই, ওই লোকটারে 1000 টাকা দিলাম। বলুন তো, ওই লোকটা যে খুশি হয়েছে, ওই রকম খুশি একটা ধনী মানুষের 50,000 টাকা দিয়েও করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির পাশে যে কান্না দেখে খেজুর আর আটাগুলো ওই মহিলারে দান করে দিয়ে আসলেন। রাতের বেলায় অনেক রাতে এসে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে ঢুকেছেন। সকালবেলা ছেলেরা অপেক্ষায় আছে, নতুন জামা হবে, নতুন খাবার হবে, কিন্তু আবু বকরের হাতটা শূন্য। ছেলে মেয়েগুলো যখন কাঁদতেছে, আব্বু নতুন জামা দাও। স্ত্রী যখন কাঁদতেছে, স্বামী নতুন স্বামীর কাপড় দাও, নতুন পোশাক দাও। আবু বকর ওদের মাথায় হাত দিয়ে বললেন, মারে আমি এমন একজন অসহায় পিতা, তোদের মুখে হাসি ফুটাতে পারলাম না, কারণ আমি বুঝতেছি তোদের চাইতে ওই মহিলারা বেশি অসহায়। তাই কালকের রুটি আর কালকের আটার খেজুরগুলো ওদের দান করে দিয়ে এসেছি। ঈদের দিন রাত্রে আবু বকর ঘুমায় আছে, কে যেন স্বপ্নের ভিতরে বলতেছে, আবু বকর গরিবের মুখে হাসি ফুটাইছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে নতুন একটা ঘর সাজাইয়ে রেখেছে। তোমার মৃত্যুর পরপরই আল্লাহ পাক ওই ঘরে তোমার ঢোকার সুযোগ করে দেবে। আল্লাহ বলতেছে, সন্তান হত্যা করো না, কি দিতে পারবা না, তাই খেতে দিতে পারবা না, রেজেক দিতে পারবা না। অথচ নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমরা যারা বেঁচে আছো তোমাদের রেজেক দেই আমি আল্লাহ,
তোমাদের সন্তানদের রেজেক দেই আমি আল্লাহ। রেজেক দেওয়ার মালিক কে? এখন সরকার বাহাদুর বলতেছে একটার বেশি না, দুইটার বেশি নয়, একটা হলি ভালো হয়। দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে কি হয়? এটা হলো পরিবার পরিকল্পনা। এবার বলুন তো, ইসলাম শরিয়াতে কোরআনের মতে পরিবার পরিকল্পনা জায়েজ না হারাম? এই কথা বলেন, জায়েজ না হারাম? কেটা দেশ আপনার ফতোয়া যে পরিবার পরিকল্পনা করা হারাম? কেটা দেশ ফতোয়া? কোন হুজুর দেশে ফতোয়া যে পরিবার পরিকল্পনা করা হারাম? পরিবার পরিকল্পনা করা হারাম নয়, জায়েজ নয়, পরিবার পরিকল্পনা করা ফরজ। পরিবার পরিকল্পনা করা কি? উত্তর দিতে ভয় পাচ্ছেন আপনারা? পরিবার পরিকল্পনা করা ফরজ। যদি বলেন হুজুর কি বলতেছেন, সারা জীবন হুজুররা ফতোয়া দিলাম পরিবার পরিকল্পনা করা হারাম, আপনি বলতেছেন ফরজ। হ্যাঁ ভাই, ছেলের বিয়ে এখন কয় বছর হলে দেওয়া লাগে? আমার দিক খেয়াল করেন, কয় বছর? 20 বছর। মেয়ের বয়স কত হলে বিয়ে দেওয়া লাগে? 18 বছরের একটা মেয়ে দীর্ঘদিন অপেক্ষায় আছে। জয়পুরহাটের মেয়ে বগুড়ার পোলার সঙ্গে বিয়ে করবে। বগুড়ার 25 বছরের পোলা অপেক্ষায় আছে জয়পুরহাটের মেয়ের সঙ্গে বিয়ে করবে। দুইজনের বিয়ে হয়ে গেল, হাতের মেহেদি, নতুন গহনা পরে শাড়ি পরে দুইজন এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর 25 বছরের যুবক চুপ থাকতে পারে না, মেয়েটারে ধরবে ধরবে ধরবে। মেয়ে কয় রাখো রাখো রাখো, ধরাধরি করার জন্যই তো ঘরের দরজা বন্ধ হয়েছে। তুমি আমাকে ধরবে, আমি তোমাকে ধরবো। 18টা বছর জীবনের শান্তি নিয়ে বসে আছি, তোমার সঙ্গে বাসর করব। তুমি আর 25 বছর অপেক্ষায় আছো, তুমি আমার সঙ্গে বাসর করবে। তার আগে আসো আমরা উজু করে 2 রাকাত সালাতুল শুকরের নামাজ পড়ি। পরিবার পরিকল্পনায় যাচ্ছি, বলো। 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজের পর স্ত্রী স্বামীর হাতে হাত রাখলো, স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো। দুইজনের মুখটা এক জায়গায় হলে সব অপরিচিত ব্যক্তি এখন পরিচয় হয়েছে। এখন স্ত্রী স্বামীকে ব্যবহার করবে, স্বামী স্ত্রীকে ব্যবহার করবে। এইবার স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী আজকে রাত্রি তোমার আর আমার বাসর ঘরে যদি নতুন একটা সন্তান হয়, সেটা যদি ছেলে হয় তারে তুমি কি বানাবা? সেটা যদি মেয়ে হয় তারে আমি কি বানাবো? এই দুইজনের কল্পনা একটু আলোচনা করে নেওয়া হোক। ওই ছেলে 25 বছরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, শোনো ফাতেমা, আজকে তোমার সঙ্গে আমার বাসর হবে। বাসরের রাত্রিতে যদি তোমার গর্ভে একটা পুত্র সন্তান হয়, আমি ওই সন্তানটারে সর্বপ্রথম কোরআনের হাফেজ বানাবো। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার কোরআনের হাফেজ হয়ে যাওয়ার পর হানাইল কামিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করাবো। আলেম পাশ করানোর পর বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। মাস্টার্স কমপ্লিট করার পরে তাকে ম্যাজিস্ট্রেট বানাবো অথবা ডাক্তার বানাবো, যেটাই বলি, যে সাবজেক্ট নিয়ে পড়ুক, এই পরিকল্পনা আমার। কিন্তু আগে হবে কোরআনের হাফেজ, তারপর হবে ডাক্তার, তারপর হবে ম্যাজিস্ট্রেট। এটা হলো বাবার পরিকল্পনা। এবার বাবা আব্দুল্লাহ মা ফাতেমারে জিজ্ঞেস করছে, যদি ছেলে না হয়ে মেয়ে হয় তুমি কি বানাবা? ওই 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 মেয়ে ফাতেমা তখন বলতেছে, যদি আজকের রাত্রিতে আমার পেটে একটা মেয়ে সন্তান আল্লাহ দেয়, আমি ওই মেয়ে সন্তানটারে কোরআনের হাফেজা বানায় একটা ডাক্তার বানাবো। কারণ গাইনি ডাক্তারের বড় প্রয়োজন। তাহলে স্ত্রী কল্পনা করলো মেয়েটারে ডাক্তার বানাবে, স্বামী কল্পনা করে মেয়েটারে ম্যাজিস্ট্রেট বানাবে হাফেজ হওয়ার পরে। এই যে কল্পনার নাম হলো পরিবার পরিকল্পনা। এই কল্পনার নাম কি? এই বলেন, এই কল্পনার নাম কি? তাহলে এই পরিবার পরিকল্পনা বাসর রাত্রি স্বামী আর স্ত্রী করেছে, এটা জায়েজ না নাজায়েজ? এই কথা বলেন, জায়েজ না নাজায়েজ? তাহলে আপনারা কেন বললেন পরিবার পরিকল্পনা নাজায়েজ? এইবার এইরকম পরিবার পরিকল্পনা সব ছেলে মেয়েরা যদি করে, ওদের যে সন্তান হবে, সন্তানগুলো সব দিনদার হবে।
তাহলে এইবার এইরকম পরিবার পরিকল্পনা করা আমাদের জন্য শুধু জায়েজ নয়, ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এমন কি হবে না যে গাল দিয়েছেন যিনি, রেজেক দেবেন তিনি, মরে যাবার আগে 17টা ছেলে মেয়ের বাপ হয়ে গেলে 42টা গুণে ছেলে মেয়ে খুঁজে পাওয়া যায় না, ওরকম বাপ হবার দরকার নাই। বাজারে গেছে তা করিম ভাই জিজ্ঞেস করছে, রহিম ভাই ছেলে মেয়ে কয়জন? কয় বাড়িকে বালিশ গুনতে হবে, তারপর বোঝা যাবে কয়জন ছেলে মেয়ে। অত ছেলে মেয়ের বাপ হইতে বলিস কেন আপনার? আপনি তখন বলবেন না আমি ধৈর্য ধারণ করতে পারি না। তা ধৈর্য ধারণ করতে না পারো তো এই ছেলে মেয়ে যে দিয়ে গেলে রেখে গেলে এদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা কে করবে? এই জন্য পরিবার পরিকল্পনা করা জায়েজ, তবে সে পরিবার পরিকল্পনা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে। কথা ক্লিয়ার? কারণ রেজেক কে দেয়? শেখ হাসিনা দেয় না, দেয়? বর্তমান সরকার কি রেজেক দেবে? জামাত ইসলাম ক্ষমতায় গেলেও কি তারা রেজেক দিতে পারত? রেজেক কার হাতে? নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, জেনে নিও তোমাদের রেজেক আমি দেই, আর যারা দুনিয়া আসবে তাদের রেজেকের ব্যবস্থা আমি আল্লাহই করি। ওয়ালা তাকতুলু না, এরপরে হলো নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, কি বলে প্রকাশ্যও যাবে না, গোপনেও যাবে না। তার মানে জেনা ব্যভিচার করবে না, কাটুম বাটুম করবে না, প্রকাশ্যও করবে না, গোপনেও করবে না। আজকে সবথেকে সমাজের বড় ব্যাধি হচ্ছে, আরো জোরে বলেন কি? ছেলে গেছে বিদেশে, বউর হাতে আছে মোবাইল অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইলে কথা বলতে বলতে দেখা গেল দুই ছেলের মা ভ্যানাওয়ালার সঙ্গে চলিয়া গিয়াছে। এরকম কি জয়পুরহাটের দিক হয়? শুধুমাত্র কিসের কারণে? এই মোবাইল আর এই টেলিভিশন ঘরে ঢোকার কারণে অন্যায় কাজ চলছে। যদি ইসলামী একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, অন্তত অশ্লীল কার্যকলাপ কিছুটা হলে বন্ধ হতো। বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, বর্তমান তারেক জিয়া ধর্মীয় পন্থী সরকার। কারণ তিনি 5 ওয়াক্ত নামাজি, কারণ তার স্ত্রী নামাজি, তার মেয়ে নামাজি, তারা নামাজি ঘরের ছেলে। এই জন্য আমরা চাই ইসলামী কার্যকলাপ বন্ধ করে ইসলামের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে যায়। এই জন্য প্রকাশ্যে এবং গোপনে অশ্লীল কাজের সাপোর্ট করা যাবে না, অশ্লীল কাজের পক্ষে যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কে নিষেধ করেছে? কথা বলেন, কে নিষেধ করেছে? আপনাদের জয়পুরহাটের একজন বিএনপি নেতা মারা গিয়েছিল, নাম তার আব্দুল আলিম। আব্দুল আলিম নাম শুনেছেন আপনারা? ওনাকে আমার বিশ্বাস অন্যায়ভাবে তৎকালীন সরকার অন্যায়ভাবে মেরেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীরে অন্যায়ভাবে মেরেছে না ন্যায়ের পক্ষে থেকে মেরেছে? সুতরাং অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তোমারও হত্যার কাতায় নাম তোলা লাগবে। এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করতে কে নিষেধ করেছে? আমরা অন্যায়ভাবে কারোর পরে মামলা দেব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। ভাইরে, তুমি এখন পাওয়ারে আছো, তুমি যদি একজনকে কাঁদাও আল্লাহ তোমারেও কাঁদাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এই ওসিয়াত আল্লাহ পাক করছে যাতে করে তোমরা বোঝো। তাহলে আল্লাহ পাক নির্দেশ দিলেন যাতে করে তোমরা বোঝো। আর 3-4টি পয়েন্ট আছে, বলবো? আমার টাইম তো 12টা পর্যন্ত সময় ছিল, 12টা পার হয়েছে না হয়নি? আর 10 মিনিট কথা বলি। বলবো। আচ্ছা তাহলে কটা শেষ করি। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মাল খাওয়া যাবে না, গরিবের মাল খাওয়া যাবে না। আবার খেজুরি আসি, ও ভাইরে, খেজুর সৌদি আরব দিয়েছে গরিবের জন্য,
তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি নেতা, তোমার জন্য দেইনি। সুতরাং গরিবের মাল গরিবের নাম, গরিবের মাল গরিবের না দিয়ে যেই নেতারা খাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নেতার ভুড়ি ভেড়ে ভেড়ে ওই সব বের করে গরিবের দিয়ে দেবে। এই জন্য ইয়াতিমের মাল খাওয়া যাবে না, সাদা পাটি করা যাবে না, সাদা তোলা যাবে না, সাদা খাওয়া যাবে না, সান্দা পাটি হওয়া যাবে না, হতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সান্দাবাদ যেখানে, সান্দাবাদ যেখানে, প্রতিবাদ সেখানে। আল্লাহ নিজেই বলেছে গরিবের মাল এতিমের মাল খেও না, ওটা খাইতে আল্লাহ নিষেধ করেছে। সুতরাং কারোর কাছ থেকে অন্যায়ভাবে খাওয়া যাবে না, আল্লাহর নিষেধ। হ্যাঁ, যদি এতিম বালেগ হয়, এতিম যদি সাবালিকা হয়, তার কাছ থেকে বলে কয়ে তুমি বৈধ পন্থায় নিতে পারবা। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, যখন তোমরা ওজন করবে তখন বিল কিস সঠিকভাবে ওজন করবে, ইনসাফপূর্ণ বিচার করবে, ইনসাফপূর্ণ ওজন করবে। ওজনে কোনো রকম দুই নম্বরই করা যাবে না। কে নিষেধ করেছে? আরো জোরে বলেন, কে নিষেধ করেছে? আমাদের দেশের এমনও ব্যবসায়িক লোক আছে, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এরকম আছে, এরকম লোক। ওজন করে দেখাই দিল, আরো একটু ঝুল দেখাই দিল, বাড়ি গিয়ে গুনে মেপে হয়েছে 900। আজ যখন নেবে তখন এমন কায়দায় নেবে, দেখাবে 1 কেজি, কিন্তু হয়েছে 1 কেজি 300। এইরকম নেবার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে। এরকম লোকের আল্লাহ পাক কিয়ামতের দিন এটা হারাম করেছেন। এই হারাম কাজ কোনো মুসলমান ইমানদার নামাজি লোক করতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসুহা, আল্লাহ বললেন তোমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, এমন কোন কাজ আমি তোমাদের উপরে চাপাই দেই না। সুতরাং শক্তি সামর্থ্যের বেশি কোনো কাজ আল্লাহ পাক চাপিয়ে দেবে না। তুমি যেটা ধৈর্য ধারণ করতে পারো সেটাই দেবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফপূর্ণ ন্যায়ের পক্ষে কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, এই ন্যায়ের পক্ষে কথা বললে দলের বিপক্ষে যেতে পারে, পার্টির বিপক্ষে চলে যেতে পারে, তোমার ভাইয়ের বিপক্ষে চলে যেতে পারে, তোমার বিপক্ষে চলে যেতে পারে, তবুও হক কথা বলো। নির্দেশটা কার? আজকে মারা খাওয়া পার্টি বেশি, কিন্তু হক পার্টির দলে লোক। আরো জোরে বলেন, কম না বেশি? তবে চিন্তার কোনো কারণ নাই। অন্যায়কারীদের দেখা যায় বেশি, কিন্তু অন্যায়কারীরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কুকুরের বাচ্চা হয় 10টা 12টা 15টা, বছর শেষে দেখা যায় ওই পুরুষ কুকুর আর মেয়ে কুকুর ছাড়া সবগুলো চলে গেছে। আর গরুর বাচ্চা হয় বছর শেষে একটা, তারপরও দেখা যায় কুরবানির সময় গরুর অভাব হয় না। এই জন্য হারামে আরাম নাই, হালালেই বরকত। হারামে কি নাই? হালালেই বরকত। হালাল পন্থায় থাকবেন, হালাল পক্ষে চলবেন। আল্লাহ কবুল করুক। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই নসিহত এতক্ষণ পর্যন্ত আজিজুল ইসলাম জিহাদি করলো যাতে করে তোমরা স্মরণ করো। এবার আসেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম। এই 10টা কথা এতক্ষণ ধরে বললাম। এই 10টা কাজ যারা মেনে চলবে তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই, তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই। এই কথা বলেন, তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই। এখন এই 10টা গুণ যদি বিএনপির পক্ষে থাকে, বিএনপি যদি এই 10টা কাজ করে, তাহলে বিএনপি সিরাতুল মুস্তাকিমের পথে আছে। যদি বাংলাদেশ জামাত ইসলাম এই 10টা কাজ করে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কে কোন পথে আছে? সিরাতুল মুস্তাকিমের পথে আছে। আওয়ামী লীগের শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার দল যদি এই 10টা কাজ করে থাকে, ওনারাও সিরাতুল মুস্তাকিমের রাস্তায় ছিল। তাবলীগ যদি এই কাজগুলো করে, তাহলে ওনারাও সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এবার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউহু, এগুলো অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই 10টা নসিহত বাদে অন্য পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। এখন আমরা 10টা কথা বললাম কি থেকে?
এই কথা বলেন, 10টা কথা বললাম কিসের থেকে? এই 10টা কাজ হারাম, আমরা হারাম কাজগুলো করব না। সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। হারাম কাজগুলো আমরা করব না, হাত তুলে দেখান হারাম কাজগুলো আমরা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলো করার তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। এবার শেষ কথা হলো, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ভাই দোয়া করে দেখ, অসুবিধা নেই, আসলে এমনি কথা বলা লাগে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, দাবি করবেন তাহলে পরে। এই ওসিয়াত তোমাদের জন্য করলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এতক্ষণ ধরে নসিহাতগুলো করা হলো মুত্তাকি হওয়ার জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর এরা বলে মুত্তাকিন, তোমরা মুত্তাকি অবলম্বন করতে পারবে। এই 10টা কাজ মেনে করলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। আমরা তাকওয়া অবলম্বন করে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব শেষ করে দেয়। জি, আসুন সবাই একটু তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা পড়ুন বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান আল্লাহ, ভেটি গ্রামের একদল যুবক সন্তানেরা, একতা যুব সংঘ যুবকেরা সবাই মিলে টাকা তুলে পয়সা তুলে তাফসিরুল কোরআন মাহফিল দিল। যাত্রা গানে মেয়ে নাচাই নাই, পুতুল নাচে অহেতুক নাচ গান করি নাই। তোমার পাগলের একত্রিত হয়ে কোরআনের মাহফিল দিয়েছে আল্লাহ। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই ঈদগাহকে সংস্কার করার জন্য 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা যে যা দান করেছে, সবচেয়ে কম টাকা যিনি দান করলেন তিনি হয়তো 2 টাকা 1 টাকা দান করেছে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, দয়া করে সকল দাতার দানগুলো তুমি কবুল করে নাও।